আমাকে দিয়ে রান্না করানো অত সহজ কথা নয়। দেখো আমি কি করলাম। আজ সন্ধ্যাবেলায় আমি মনে করেছিলাম যে আমাকে রান্না করতে হবে না, তার জন্য আমার খুব আনন্দ হচ্ছিল। কিন্তু আমি দুম করে শুনলাম যে আমাকে নাকি রান্না করতে হবে। দেখেছো কেন শুধু শুধু আমাকে যে রান্না করতে হয় বারবার ধরে, আমার একদম ভালো লাগে। সেই জন্য আমি একটুখানি বাইরে চলে গেছিলাম। আমার একদম ভালো লাগছিল না, বলছিলাম যে আমি রান্না করব না, কিন্তু কি করব বলো, কিছু বুদ্ধিও আসছে না আমার মাথায় যে আমি রান্না করতে যাব না। সেই টেকনিকটা আমি কি করে ইউজ করব। আর এমনিতেও আমি কত কিছু রান্না করে রেখে দিয়েছিলাম যাতে না আমাকে সন্ধ্যেবেলায় আর রান্না করতে হয়, আর সে রান্না করতেই হলো। এত ভাত রয়েছে, আলু রয়েছে, আলু ভাজা রয়েছে, তারপরেও বলছে রুটি করতে, ভাবা যায়। তার মধ্যে আমার মাংস এনেছে, আমার একদম ভালো লাগছে না। আর এত কিছুর পর যখন নিজে যখন মাংসটা এনেছে, আজকে ওকে দিয়েই মাংসটা রান্না করাবো। তো চলো দেখো কেমন করে টেকনিক বাজিয়ে মাংসটাকে রান্না করার। চলো কেমন রান্না করালাম, যেমন এনেছো সেরকম রান্না করিয়েছি। করো নিজে রান্না। আর চিকেনটা খুব সুন্দর কালারও হয়েছে। বুঝুক কেমন লাগে। এনেছিল না আমাকে দিয়ে রান্না করার বলে, দিয়েছি ফেলতে গিয়ে। আমি এখন খুব সুন্দরভাবে রেস্ট নিচ্ছি, যেমন এনেছে সেরকম রান্না করছি। ঘেমে গেছে তো, মুখটা পুরো ঘেমে গেছে তো। দেখো কেমন লাগে গরমে রান্না করতে। দেখেছো গরমের অবস্থা কিরকম হচ্ছে সামান্য। এই হালকা গরমে এই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বেশি গরম পড়লে কি যে করবে কে জানে।